viewer. আচ্ছা আমি জাস্ট একটু শেয়ার করে নিচ্ছি আমার লাইভটি আমার প্রোফাইলে। জাস্ট হোল্ড অন এ সেকেন্ড প্লিজ। আমি জাস্ট লাইভটি শেয়ার করে নিচ্ছি, একটু ওয়েট করুন সবাই। ওকে গাইস, সো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অ্যান্ড আমি জাস্ট কিছু ব্যাপার ক্লিয়ার করতে এসেছি লাইভে। হোপফুলি আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, রাইট? অনেক বেশি কমেন্ট পড়তেছে অ্যান্ড জাস্ট আমি কমেন্টগুলো পরে পড়বো। লেট মি জাস্ট ক্লিয়ার সাম থিংস আউট ফার্স্ট। ওকে, সো অনেক মানুষ আসছে, 286। লেট মি গেট সাম মোর পিপল। আর লাইভটি একটু শেয়ার করুন প্লিজ, লাইভটি শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দেন। আর 298, 308। আর প্লিজ এখানে কোনো গালিগালাজ করবেন না, কোনো খারাপ ভাষায় আমরা কথা বলবো না, কজ আমরা দেখেছি যে খারাপ ভাষায় কথা বললে আসলে কি হয়, রাইট? সো আমরা ভদ্র ভাষায় কথা বলি এবং ভদ্রভাবে থাকি, সুন্দরভাবে কথা বলি, রাইট? আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। সো বেসিক্যালি এই লাইভটি আমার করার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে রিসেন্টলি আপনারা সব দেখেছেন কি হয়েছে। আমার কিছু বলা নেই এসব ব্যাপারে, সবই দেখেছেন, আমার এই পেজে সব আপডেট আছে। সো ওয়েট এ সেকেন্ড। ওকে, সো আমি কমেন্টগুলো পড় বলছি। ইটস ভেরি কি বলে ইন্টারাপ্টিং। তো আমি বলছি একটা একটা করে। সো বাংলা ফানি ভিডিও, রাইট? আমি একটি সিরিজ শুরু করেছি। এটি শুরু করেছি আমি 3 উইকস অ্যাগো, মেবি 3 to 4 উইকস অ্যাগো। সো আমার বাংলা ফানি ভিডিওটি করার মেন উদ্দেশ্য ছিল যে যারা বাংলা ফানি ভিডিও এই ট্যাগ লাইনে, এই টাইটেলে অশ্লীল ভিডিও দেয়, ওইসব মানুষদেরকে রোস্ট করা বা তুলে ধরা এবং ওদেরকে বোঝানো যে অ্যাকচুয়ালি তোমরা যেটা করছো এটা ঠিক না। কজ লট অফ পিপল, ইভেন আমার ছোট ভাই বোন, আমার বাবা, ইভেন ওরা বাংলা ফানি ভিডিওস দেখে ইউটিউবে। ইউটিউব এখন এমন একটি যে প্ল্যাটফর্ম, ছোট বড় কোনো লিমিট নেই, সবাই ইউটিউব দেখছে। সো বাংলা ফানি ভিডিও এই টাইটেল দিয়ে যারা অশ্লীল ভিডিও বানাচ্ছে ওদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি বাংলা ফানি ভিডিও এই সিরিজটি শুরু করেছিলাম। এবং আপনারা সবাই এপিসোড 1-এ আমি সেটি বলেছিলাম এবং আপনারা সবাই সেটা জানেন। তো যাই হোক, এপিসোড 1 আমি করেছি মজার টিভির স্বপ্নকে নিয়ে। সে জিনিসটা খুবই পজিটিভলি নিয়েছে। আমার এপিসোড 1টা করার পরে সে তার যেই ভিডিওগুলো ছিল বাংলা ফানি ভিডিও ট্যাগে বা টাইটেলে এবং কিছু অশ্লীল ভিডিও ছিল, সে যেটা নিজেও স্বীকার করেছে এবং সেগুলো সে ডিলিট করে দিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাপারটা। সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি কখনো বলিনি, স্বপ্নে কিন্তু নিজের ভুল বুঝতে পেরে ভিডিওগুলো ডিলিট করেছে। এবং তাকে আমি এপিসোড 2-তে যখন জাকিলাভকে নিয়ে আমি ভিডিও বানাই, তখন আমি এপিসোড 2-তে স্বপ্নকে সেটার জন্য থ্যাঙ্ক দিয়েছি এবং আমি ওকে বাহাবা জানিয়েছি যে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি কখনো বলিনি বা কখনো প্রাউড ফিল করিনি যে স্বপ্ন আমার কাছে মাফ চাইছে, মাফ চেয়ে ওর ভিডিও ডিলিট করে দিচ্ছে, এগুলো আমি কখনো বলিনি। স্বপ্ন আমার কাছে মাফ চাইনি। আমি কি খোদা নাকি যে মানুষ আমার কাছে মাফ চাইবে, মানুষকে আমি মাফ করে দিব? আমি এত বড় কিছু না। আমার কথা হচ্ছে যে বাংলা ফানি ভিডিও এই ট্যাগে, জিনিসটা ব্যাপারটা বুঝতে হবে, বাংলা ফানি ভিডিও এই ট্যাগে যারা ভিডিও বানিয়েছে আমি তাদেরকে নিয়ে কথা বলেছি, রাইট? সো বেসিক্যালি বাংলা ফানি ভিডিও দিয়ে যখন সার্চ করি সবার আগে এসেছিল মজার টিভি। ওকে নিয়ে আমি রোস্ট করি এবং ও খুব সুন্দরভাবে জিনিসটা নিয়েছে, পজিটিভলি নিয়েছে। এপিসোড 1 ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এপিসোড। খুব ভালো হয়েছে এপিসোড 1টা। দেন আমরা করেছিলাম আমি করেছিলাম এপিসোড 2 অ্যাবাউট জাকিলাভকে নিয়ে যখন এপিসোড 2 করি, সেটি মোটামুটি খুব ভালোই গিয়েছে এপিসোডটা। জাকিলাভ খুব পজিটিভলি নিয়েছে। জাকিলাভ যদিও কোনো স্ট্যাটাস কিংবা কোনো কিছু মেনশন করেনি ওই এপিসোডটি নিয়ে, কিন্তু জাকিলাভ তার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। সো দুটি এপিসোডে, বাংলা ফানি ভিডিওর দুটি এপিসোডে রাতারাতি আমি অনেক বেশি সাকসেসফুল হয়ে গিয়েছিলাম এই সিরিজটি নিয়ে, যেটার নাম হচ্ছিল বাংলা ফানি ভিডিও। সো এখন
আমি করেছিলাম এপিসোড 3টি আমি করেছি বিটলা বয়েসকে নিয়ে। অ্যান্ড এই পুরো ঘোলাটে বিষয়টা, পুরো সমস্যাটা শুরু হয়েছে এই এপিসোড 3 নিয়ে। কেন শুরু হয়েছে সেটা আমি বলতেছি। সো এপিসোড 2তে যখন আমি বিটলা বয়েসকে নিয়ে ভিডিওটি করি, তখন বিটলা বয়েসের যেই মেইন ভিডিওটার জন্য আমি ভিডিওটি করি সেটির নাম ছিল আঠা আঠা লাগে কেন, আঠা আঠা লাগে কা ওর লাগে কেন, এটা একটা ভিডিও, মানে খুবই ভালগার একটা ভিডিও সেখানে দেখানো। তার ওটা আমার এপিসোডে আছে, মাথায় কিছু মানে যাই হোক, খুবই ভালগার একটা ভিডিও। ওই ভিডিওটা বিটলা বয়েজের চ্যানেলে ছিল। সো ওই ভিডিওটা ছিল আমার মেইন উদ্দেশ্য, বিটলা বয়েজকে নিয়ে ভিডিও করা, রাইট? এপিসোড 3তে আমি বিটলা বয়েজকে নিয়ে ভিডিও করি, সেখানে আমি দেখাই যে বিটলা বয়েজের চ্যানেলে ওই ভিডিওটি এখনও আছে অ্যাজ এ ফিচার্ড ভিডিও। মানে যখনই আপনারা বিটলা বয়েজের ভিডিওতে ঢুকবেন, চ্যানেলে ঢুকবেন, তখন ওই ভিডিওটা সবার প্রথমে আসে। ওটা হচ্ছে আঠা আঠা লাগে কা, একটা বিটলা বয়েজের খুবই বাজে একটা ভিডিও ছিল। যাই হোক, ওই এপিসোডে আমি বলেছি যে আমি এই এপিসোডটি করছি বিটলা বয়েজকে নিয়ে, বিকজ বিটলা বয়েজের চ্যানেলে এই বাজে ভিডিওটি আছে এবং আমি আশা করব বিটলা বয়েজ ওর এই ভিডিওটি ডিলিট করবে, রাইট? নেক্সট ডে বিটলা বয়েজ তার অ্যাগেনস্টে, আমার ওই ভিডিওটির অ্যাগেনস্টে একটি ভিডিও বানিয়েছে। সেখানে সে বলেছে, ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেল করেছে, বলেছে যে সে আমার বাংলা ফানি ভিডিও সিরিজটি থেকে তার সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে। অ্যান্ড ডিলিট করার পরও আমি তাকে নিয়ে ভিডিও বানিয়েছি, যেটা ছিল সবচেয়ে বড় মিথ্যা কথা। আমার এপিসোড বানানোর আগে বিটলা বয়েজ তার ভিডিও ডিলিট করেনি। বিটলা বয়েজের ভিডিওটি ছিল অ্যান্ড সেটি ছিল তার চ্যানেলে ফিচার্ড হয়ে, রাইট? এটা একটা মিথ্যা কথা। বিটলা বয়েজ তার চ্যানেলে, তার একটি চ্যানেলের মধ্যে একটি ভিডিওতে বলেছে যে আমি আমার সব ভিডিও ডিলিট করে দিছি। আমি তারপরে আমাকে তাসিন ভাই নিয়ে ভিডিও বানিয়েছে, তাসিন ভাই আমার উপর এত ক্ষোভ কেন, রাগ কেন, ব্লা ব্লা ব্লা, অনেক ইমোশনালি খেলছে। দ্যাট ইজ ফুল অন বুলশিট। অ্যান্ড এটা নিয়ে আমি তারপরে কিছু বলিনি, আমি লাইক জাস্ট ফরগেট ইট, রাইট? এটা সে একটা মিথ্যা কথা বলতেছে, নিজেকে নিজে সেভ করার জন্য কিছু বলতেই পারবে। সো আমি এত কিছু বলিনি। দেন ওই এপিসোডটা শেয়ার করে রাহাত, যাকে নিয়ে আপনারা জানেন যে সবচেয়ে বড় প্রবলেম। রাহাত ওই এপিসোডটা, বিটলা বয়েজের এপিসোডটা শেয়ার করে বলে যে এরে আরো ধরো, এরে নিয়ে আরো ভিডিও বানাও। মানে আমাকে বেসিক্যালি উদ্দেশ্য করে, মানে একটা এরকম একটা ক্যাপশন দিয়ে যে এরে আরো 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 দাও, এরে নিয়ে আরো দাও, এটা পর একটা বাজে একটা ক্যাপশন দিয়ে সে আমার বিটলা বয়েজের ভিডিওটি শেয়ার করে, যেটা একটা মিস ইন্টারপ্রেটেড ভিডিও ছিল, যেটা একটা ভুল ভিডিও ছিল এবং মিথ্যা। বিটলা বয়েজ ওই এপিসোডে মিথ্যা বলেছিল। মিথ্যাটা কি ছিল, যে সে বলেছিল যে বিটলা বয়েজকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি তার ভিডিওগুলো ডিলিট করার পরে, যেটা একদম একটা টপ লেভেলের মিথ্যা কথা। আমি কিন্তু কাউকে ভিডিও, সে যদি তার সবগুলো ভিডিও ডিলিটই করি, আমি বানাতাম না। আমার ওই এপিসোডটি একটাই উদ্দেশ্য ছিল বিটলা বয়েজের, সেটা হচ্ছে যে ওই আঠা আঠা লাগে কা ওই ভিডিওটা ডিলিট করার জন্য। যাই হোক, এই ভিডিওটা যখন রাহাত শেয়ার করে, রাহাতকে আপনারা এখন মোটামুটি সবাই চিনেন, আমার বলতে হবে না, রাহাত একজন ডিরেক্টর। সো রাহাত শেয়ার করার পরে আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগে, রাইট? ব্যাপারটা খারাপ লাগে এই ভেবে আমার, যে রাহাতের সাথে আমার খুবই ভালো একটা ভালো রিলেশন ছিল। রাহাত, আমি ওর বড় ভাইয়ের মতো ছিল, ওকে আমি আমার ছোটো ভাইয়ের মতো জানতাম। আমি একজন প্রডিউসার, সে একজন ডিরেক্টর, এভাবে একটা রিলেশন। সে আমাকে অলওয়েজ, তার যখন কোনো মুভি করতো বা কোনো শর্ট ফিল্ম করতো, সে অলওয়েজ আমাকে পাঠাতো যে ভাইয়া দেখেন কেমন লাগছে মুভিটা, কোনো ভুল আছে নাকি, এই সেই এভাবে পাঠাতো। আমাদের একটা ভালো রিলেশন ছিল। অ্যান্ড আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগছে যে একটা মানুষ আমার কাছে এত ভালো রিলেশন, এত কিছুর পরেও সে কেন, আমি যখন তার রাহাতের প্রোফাইলে গিয়ে দেখি যে রাহাত, আমি রাহাতের প্রোফাইলে জানি সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে যে ভাই দেখেন রাহাত আপনার নিয়ে কী বলতেছে, ঠিক আছে? তো আমি রাহাতের প্রোফাইলে গিয়ে দেখি যে রাহাত আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, সে ওই ভিডিওটা শেয়ার দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করতে যে আমাকে নিয়ে আরও ভিডিও বানাতে। সো আমার ব্যাপারটা খুব খারাপ লাগছে যে এই রাহাতের সাথে আমার কয়েকদিন আগে কথা হয়েছে, ভালো ছেলে, ভালোভাবে কথাবার্তা, হঠাৎ করে সে আমার পিছিয়ে কেন লাগলো? আমি তাকে নিয়ে কোনো কথা বলি নাই, ঠিক আছে? সো আমি আমার একটি স্ক্রিনশট শেয়ার করলাম আমার প্রোফাইল থেকে, যে রাহাত আমার কাছে, আমি জাস্ট একটা মানে রাগ বসে একটা স্ক্রিনশট শেয়ার করছি যে রাহাতের সাথে আমার ভালো রিলেশন ছিল, সে আমার কাছে কাজ চাইতো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে। এখন মেবি কেন আমার উপর রাগ করছে আমি জানি না, মেবি তাকে আমি ডিরেক্টর হিসেবে নেই এই কারণে। আমার কাছে কোনো কারণ মাথায় আসছিল না, কারণ আমি জানি না কোন কারণে সে আমার উপর রাগ করতে পারে। কারণ আমি ভালগারিটির অ্যাগেন্স্টে কথা বলছি, আমি রাহাতের অ্যাগেন্স্টে কোনো কথা বলিনি, আমি কারো অ্যাগেন্স্টে কোনো কথা বলিনি। সো রাহাত শুধু কেন আমার পিছিয়ে লাগছে আমার মাথায় আসছিল না। যাই হোক, সো রাহাত যখন কি করলো, ওই ভিডিওটি শেয়ার করলো, আমি ওই স্ক্রিনশটটা শেয়ার করার পরে রাহাত আমাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে একটা ভিডিও বানালো একটা চ্যানেল থেকে, নাম বোকাচোদা।
ওই ভিডিওটি রাহাত বানিয়েছে এবং রাহাত খুবই বাজেভাবে গালিগালাজ করেছে এবং অল দোজ থিংস। কিন্তু রাহাত ওই ভিডিওর মধ্যে কী প্রমাণ করতে চেয়েছে, রাহাত ওই ভিডিওর মধ্যে বলতে চেয়েছে যে আমি যে স্ক্রিনশটটি শেয়ার করেছি এটা একটা মিথ্যে স্ক্রিনশট, ওটা ফেক, আমি বানাইছি, হুইচ ইজ নট কারেক্ট। এটা একটা সে তার অডিয়েন্সের সাথে বেসিক্যালি ইমোশনালি খেলছে, যেমন বিটলা বয়েস। সো এখানে আমাদের ফার্স্ট কালপ্রিট, এখানে আমরা জেনে রাখি যে কালপ্রিটগুলোকে। ফার্স্ট কালপ্রিট ছিল এখানে বিটলা বয়েস, সেকেন্ড কালপ্রিট রাহাত। সো রাহাত বেসিক্যালি যেটা বলতে চাইছে যে আমার যত কিছু আমি শেয়ার করছি, যত কিছু আমি দেখাইছি সব হচ্ছে যে ভুল, সব হচ্ছে যে মিথ্যা। এনিওয়েজ, তখন আমি ওটা নিয়ে তারপরে কিছু বলি নাই। সে অনেক আজে বাজে নেম আমার দিচ্ছে এবং এখানে অনেকে আসতেছে, এখানে অনেকেই আজে বাজে কমেন্ট দিতেছে। এরা সবাই ব্লক হবে এবং এরা সবাই নেক্সট যেগুলো হবে না এরা সবাই বুঝবে যে এদের কী হবে। যাই হোক, সো এটার পরে আমি রাহাতের উপর আর কোনো কিছু বলিনি, রাহাত ভিডিও বানাইছে শেষ। অ্যান্ড দেন রাহাত ইনফ্লুয়েন্স করছে আফ্রিদিকে আমার ব্যাপারে ভিডিও বানানোর জন্য। রাহাত আফ্রিদিকে দিয়ে আমার ভিডিও শেয়ার করাইছে, আফ্রিদিকে আমাকে আনফ্রেন্ড করাইছে, অ্যান্ড দেন অনেক কাহিনী করছে। আর বাকি সব কাহিনী আপনার জানেন, আমার কিছু বলার নেই ওই ব্যাপারে। বাট বেসিক্যালি যা হচ্ছে তা হচ্ছে যে আমার ফাইটটা ছিল অ্যাগেনস্ট বাংলা ফানি ভিডিওর ট্যাগে যারা ভালগার ভিডিওস বানায় ওদেরকে নিয়ে। কিন্তু সেখানে জড়িয়ে গিয়েছে রাহাত, সেখানে জড়িয়ে গিয়েছে আফ্রিদি, সেখানে জড়িয়ে গিয়েছে অন্যান্য অনেক মানুষ যাদের জড়ানোর কোনো দরকার ছিল না। আমাকে অনেক মানুষ অনেক থ্রেট দিচ্ছে, এই করব সেই করব। ইভেন আপনারা বিটলা বয়েজের যে ভিডিওটি ওখানে গেলে ঢুকলে দেখতে পারবেন কী সব বাজে বাজে কমেন্টসগুলো আছে, আমার মেসেজে আসছে, ফোন আসছে, এই সেই, মানে শুধুই। আমি কিন্তু কারোই খারাপ কিছু করতে চাই না, আমি নিজের মতোই করতেছি, নিজের মতোই ভিডিও বানাচ্ছিলাম। তো ব্যাপারটা যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল রাহাত জিনিসটাকে একদম ঘোলাটে করে আমাকে গালিগালাজ করে আমাকে ইয়ে করে একটা ভিডিও বানিয়েছে। দেন সেকেন্ড ভিডিও আরেকটা বানিয়েছে। সে দেখছে যে সে অনেক ফলোয়ার্স পাচ্ছে, অনেক মানুষ জিনিসটাকে অনেক, মানে এটা কী বলে, অ্যাপ্রিসিয়েট করছে। সেও বানানো শুরু করছে, বানাচ্ছে, আফ্রিদিও বানাচ্ছে, সবাই মিলে আমার পিছনে লাগছে ফর নো ফাকিং রিজন। এনিওয়েজ, দেন সব কিছু হওয়ার পরে এখানে আমি ব্যাপারটাকে খুবই লাইটলি নিয়েছি। আমি সবাইকে আফ্রিদিকে বলছি যে আফ্রিদি যা যা হয়েছে বাদ দে, আমি তোকে নিয়ে কোনো ভিডিও বানাতে চাই না, অ্যান্ড তুই অনেক ছোটো। আফ্রিদিকে আমি অনেক মানে ছোটো ভাই, অনেক ছোটো, সে আমার অনেক ছোটো। তো আফ্রিদিকে আমি অনেক ছোটোভাবে দেখি। সো আমি আফ্রিদিকে বলছি যা হয়েছে হয়েছে, জাস্ট এগুলো বাদ দিয়ে এগুলো নিয়ে কিছু করিস না। কিন্তু আফ্রিদিকে রাহাত ইনফ্লুয়েন্স করে আফ্রিদিকে দিয়ে একটা ভিডিও বানিয়েছে। ওই ভিডিওটা আফ্রিদিকে দিয়ে তার চ্যানেলে আপলোড করাইছে, অনেক কিছু করছে। মানে বেসিক্যালি রাহাতই সব ইনফ্লুয়েন্স করছে, আফ্রিদি সব করছে, রাহাত সব বলছে, দুজনের মধ্যে হয়েছে সব কিছু। ওদিক দিয়ে আমি দেখলাম যে আফ্রিদি আমাকে ফোন দিয়ে সুন্দর মতো আবার সব কিছু বুঝায়, সুন্দরভাবে কথা বলে। কিন্তু আবার ওদিকে গেলে রাহাতের সাথে কথা বলে আবার রাহাত তাকে অন্যরকম ইনফ্লুয়েন্স করে ফেলে। সো দুইটা মিলে খুবই জিনিসটা একটা বাজে পর্যায়ে চলে গেছে। এনিওয়েজ, আমি জিনিসটা বেশি বড় করবো না, আমি জাস্ট ডিটেলসে সব কিছু আপনাদেরকে বলছি কী কাহিনী হয়েছে। সো এটার পরে যাই হোক, আপনার ফোন কলটা শুনেছেন। ফোন কলটা আমি আফ্রিদির বাবাকে ডেডিকেট করে একটি ভিডিও বানিয়েছি। আমি আফ্রিদিকে নিয়ে ভিডিও বানানোর জন্য, আমি ভিডিও বানানোর মতো আমার সেই ইয়ে নেই। আফ্রিদির বাবাকে আমি বলেছি যে আমি যদি আজকে দেশে যাই, আমি দেশে যাচ্ছি ভেরি সুন, আমি যদি দেশে যাই তাহলে আমাকে যে থ্রেডগুলো দেওয়া হচ্ছে, যে জিনিসগুলো করা হচ্ছে, সেগুলো দায়ভারগুলো কে নেবে? বিকজ আফ্রিদি ওই ভিডিওগুলো শেয়ার দিচ্ছে, রাহাত ওই ভিডিওগুলো শেয়ার দিচ্ছে, মাই টিভিতে ওরা কাজ করে, সেই দায়ভারটা কে নেবে আমার যদি কিছু হয়? আমি ওই জন্য ভিডিওটা বানিয়েছি এবং এই ভিডিওটা আফ্রিদির কাছে খুবই লেগেছে। কারণ আমি বেসিক্যালি ওখানে আফ্রিদিকে না দায়ী করে আফ্রিদির যে কোম্পানি ওটাকে দায়ী করছে, যে মেবি মাই টিভির কর্মচারীরা, রাহাত, তারপরে আফ্রিদি, জাকারিয়া, অনেকে আছে, আমি নাম জানি না, যাই হোক, ওরা মিলে আপনার ভিডিওগুলো করছে। এনিওয়েজ, সো সব মিলিয়ে যা হওয়ার হয়েছে, ব্যাপারটা ঘোলাটে হয়ে গেছে, সবাই আমাকে ভুল বুঝছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ভেরি হ্যাপি যে যেই মানুষটি সত্য তাকে আপনারা সবাই দেখেছেন, যে কে মিথ্যা কথা বলছে, কে সত্য কথা বলছে। স্ক্রিনশট ফেক মারা, ফেকভাবে কীভাবে স্ক্রিনশট এডিট করতে হয়, এই করতে শিখতে, এগুলো আমার কিছু জানা নেই, এগুলো আমি করি না। সো আপনারা সবাই জানেন যে কী হয়েছে না হয়েছে। এনিওয়েজ, ওগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। বাট যেটা আমি এখন আজকে এই ভিডিওটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলা ফানি ভিডিও এপিসোড 4 আসছে, অ্যান্ড বাংলা ফানি ভিডিও থামবে না, অ্যান্ড এটা চলবে। এটা থামাতে আমি কিছুই নাই। যেই জিনিস নিয়ে আমি আসছি সেই জিনিস শেষ করে যাব। শুরু করছি আমি, শেষও করবো আমি। সো বাংলা ফানি ভিডিও এপিসোড 4 আসবে, অ্যান্ড ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এগুলো চলবে, এসব আজে বাজে কন্টেন্ট চলবে, ততদিন আমার ভিডিও চলবে।
সো কেউ অনেকে আমার বলতেছে যে আমি আফ্রিদিকে কেন সাপোর্ট করছি ওর এই সে হাবি যাবি। আমি আফ্রিদিকে অনেক সাপোর্ট টাপোর্ট করছি না, আমার কাউকে সাপোর্ট করার দরকার নেই। আফ্রিদির বয়স আমার অনেক ছোট, আর আফ্রিদিকে আমি ছোট ভাইয়ের মতো দেখি। রাহাতও আমার অনেক বয়সে ছোট, রাহাতকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, বাট ওরা একটা বেয়াদবি করেছে, ওরা মানে ভিডিও করে আজে বাজে গালিগালাজ করেছে, এটা আসলে কোনো এক্সাম্পল না। রোস্টিং, রোস্টিং এমন একটা টার্ম, অনেক বড় বড় দেশে রোস্টিং হচ্ছে। রোস্টিংটা কিন্তু এমন একটা জিনিস যেটা হচ্ছে যে খুবই সুন্দরভাবে করতে হয়, পোলাইটলি করতে হয়, এমনভাবে করতে হয় যে মজাও পাওয়া যায় এবং ওটা থেকে শিক্ষাও নেওয়া যায়। কিন্তু আমাকে নিয়ে যারা রোস্টিংগুলো করছে সবাই দেখি গালি গালাজ এই সে হাবি যাবি, মানে গালিগালাজ না, রোস্টিং মানে গালিগালাজ না। আমি রোস্টিং শুরু করছি, বাট আমি আপনাদের যারা যারা রোস্ট করতে চাই, ইউ গাইজ আর ওয়েলকাম, বাট রোস্টিং করার একটা ওয়ে আছে। রোস্টিং গালাগালি মানে রোস্টিং না, গালাগালি মানে হচ্ছে অন্য কিছু। রোস্টিং করতে হলে রোস্টিংয়ের মতো করতে হয়, এবং কীভাবে করতে হয় সেটা আমি আমার এপিসোড 1, 2, 3 যে দেখাইছি, এবং এপিসোড 4 আসতেছে সেটাতেও দেখাবো। সো ইনশাল্লাহ বাংলা ফানি ভিডিও এটা থামছে না, বাংলা ফানি ভিডিও চলবে। অ্যান্ড যারা যারা এইসব মিথ্যা অপপ্রচার বের করে গিয়েছে, আমি কিছু বলার নেই, ওরা ওদের এখন ব্যাপারটা বুঝতে পেরেছে। রাহাত এখন আর মাই টিভিতে নেই, আমি আপনাদেরকে অ্যানাউন্স করে দিচ্ছি, রাহাতকে মাই টিভি থেকে বের করে দেওয়া হয়েছে বিকজ অফ হিজ অ্যাটিটিউড। সে মাই টিভির নামে আজে বাজে থ্রেড দিয়েছে আমাকে, সে করেছে, ওই জন্য ও এখন আর মাই টিভিতে নেই, ওকে বের করে দেওয়া হয়েছে। অ্যান্ড আফ্রিদির মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি, সবাই সবার মতো ভালো থাকেন। অ্যান্ড যারা এখানে আজে বাজে কমেন্ট দিচ্ছেন সবাই ব্লক হয়ে যাবেন। অ্যান্ড যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। সো বাংলা ফানি ভিডিও এপিসোড 4 আসছে, অ্যান্ড নেক্সট কাকে নিয়ে বাংলা ফানি ভিডিও বানাবো সেটি জানাবেন। আরেকটি কথা হচ্ছে, আমি একটি ভিডিও বানাবো আমার চ্যানেল থেকে, যেখানে আমি তুলে ধরবো বাংলাদেশের যেসব ইউটিউবাররা আছে আন্ডাররেটেড মানে হচ্ছে যারা অনেক ভালো কন্টেন্টস বানায়, বাট যাদের সাবস্ক্রাইবার্স নেই, কিন্তু ওরা অনেক ভালো কন্টেন্টস বানায়, ওরা অনেক স্ট্রাগল করছে। আমি এমন 10টি চ্যানেল আমার চ্যানেলে ফিচার করব, আমি ওসব চ্যানেলে রিভিউ করব। সো আপনারা যদি চান কোন কোন চ্যানেলকে নিয়ে আমি রিভিউ করি এবং ওদেরকে আমার চ্যানেলে দেখাই, প্লিজ সেটা জানাবেন। আমি ওদেরকে নিয়ে একটি ভিডিও বানাবো। আমার আরেকটি ভিডিও, সেটা হচ্ছে বাংলাদেশি আন্ডাররেটেড টপ 10 ইউটিউবার্স যাদের সাবস্ক্রাইবার্স কম বাট অনেক ভালো কন্টেন্টস বানায় এবং যারা ফোকাসে আসতে চায়। সো থ্যাংকস এ লট, অ্যান্ড আমি এই বলে রাখছি, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।